অল ডোবারম্যান আর ইউরোপিয়ান। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা তাকে ডেভেলপ করা হয়েছে। ব্ল্যাক শ্যাডো ক্যানেল লাইন আছে, ক্যাম্ব্রিয়াস ক্যানেলের লাইন আছে, অ্যামন্ডিস ক্যানেলের লাইন আছে। পেপার দেখে নিন। সেকেন্ড হচ্ছে বাবা মা, যদি বাবা না সম্ভব হয় মা অবশ্যই দেখে নিন। এবার লাইন ব্রিডিংটা কি, হোয়াট ইজ দিস লাইন? 240 PSI বাইট ফোর্স, মানে একটা মানুষকে বা কোনো কিছু ধরলে ঘুরিয়ে দেবে। ওয়ার্ল্ড স্মার্ট ডগ যদি কাউকে আখ্যা দেওয়া হয় সেটাও ডোবারম্যান। ওয়ার্ল্ড প্রোটেক্টেড ডগ হিসেবে যদি কাউকে আখ্যা দেওয়া হয় সেটাও ডোবারম্যান। ম্যাসিভ বডি, হেভি ডেন্সিটি অ্যান্ড বিগ সাইজ হেড। বাচ্চা দেওয়ার পরে কাস্টমার সঙ্গে রিলেশন আমার বেশি লাভ। ইউরোপিয়ান বা আমেরিকান খায় না, মাথায় দেয় না, স্নো পাউডার লাগিয়ে মুখে লাগে। তারপরে বাদান জেত্র আছে, ঠিক আছে, এগুলো অল আর আমেরিকান লাইন। পেপার শুধু শোয়ের জন্য লাগে না, পেপার ব্লাড লাইনের জন্য লাগে। অল কুকুরেরই মিটিং করানো ম্যান্ডেটরি, মেল আর ফিমেল যেটাই নিন। সে জার্মান শেপার্ড হোক, ডোবারম্যান হোক, রটউইলার হোক, তার জন্য একবার কষ্ট করে শোয়ের মাঠে আসতে হবে। কেনজোদি ব্ল্যাক শ্যাডো, তার ডটার মেটেড বাই অলস্টার, তার ডটার মেটেড বাই এমিট দি ব্ল্যাক শ্যাডো। এই যে স্কিন কন্ডিশন, এই যে হেলথ কন্ডিশন, এগুলো ডিউ টু রিজন হচ্ছে র ফিডিং। একটা কুকুর পুরোপুরি ম্যাচিওর হতে 3 বছর টাইম লাগে। 10, 12, 15, 20 হাজার টাকা ওগুলো দিতে কোনো না ইউরোপিয়ান না আমেরিকান, দিতে বাংলা কার ডোবারম্যান। পেপার তো সময় দামের সঙ্গে কোনো ব্যাপার নেই, বাচ্চা আমার কাছে নিতেই পেপার পাবে। ছবি দেখে 80% বোঝা যায়, চোখে দেখলে 100%। থার গাড়ি, বুলেট গাড়ি আর ডোবারম্যান তারাই করে যারা নিজেরা রাউড। আজকে চলে এসেছি পবিত্রদার কাছে। পবিত্রদা কেমন আছেন বলুন? বিন্দাস। প্রথমেই জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানে লোকে আসবে হচ্ছে যদি হাওড়া থেকে আসে, হাওড়া, বর্ধমান বা ব্যান্ডেল লোকাল ধরবে। হ্যাঁ, আপনার হুগলি স্টেশন, অনেক পুরনো ঐতিহাসিক স্টেশন, হুগলি স্টেশনে নামবে। হুগলি স্টেশন থেকে আপনার টোটো বা অটো করে 10 মিনিট। আচ্ছা। আর যদি শিয়ালদা থেকে আসে, শিয়ালদা লোক থেকে যে কোনো গাড়ি ধরে নৈহাটি থেকে ফেরি পার হবে এপারে, এখান থেকেও 10 মিনিট। ওকে, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? 9088516796। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, মানে হোয়াটসঅ্যাপ অ্যান্ড কলিং। আর 7003805808, এটা হচ্ছে অনলি কলিং। আচ্ছা, আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে, বাট ডেলিভারি অল ওভার ইন্ডিয়া সেটাকে কাস্টমারকে নিজেকেই বেয়ার করতে হয়। বাট এই কলকাতা সারাউন্ডিং 24 পরগনা এগুলো মোটামুটি ডেলিভারি হয়ে যায়। ওই টুকটাক যা লাগে কাস্টমারকে নিয়ে, নাহলে মোটামুটি 50-50 শেয়ার হয়। ওকে, মানে নমিনাল চার্জ? নমিনাল। আমি বলবো সবচেয়ে ভালো ক্লায়েন্টকে আমার বাড়িতে এসে, কেন ছবি দেখে 80% বোঝা যায়, চোখে দেখলে 100%। বাট এর ডিটেলস আছে, এর নাম তো কাইজার যতদূর ধারণা। হ্যাঁ, এর নাম কাইজার। আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স হচ্ছে 23 মাস। 23 মাস। ওকে, এ আপনার মেলটা, এর ব্লাড লাইনটা একটু জেনে নিই আগে। এর ব্লাড লাইনের মধ্যে আপনি যদি দেখেন, একদিক থেকে আপনার এখানেও সেই মানে ওয়ার্ল্ডের ফেমাস ব্লাড লাইন ঢুকে আছে। যদি মায়ের দিক থেকে দেখেন, আপনার কেনজোদি ব্ল্যাক শ্যাডোর মেয়ে, তার সঙ্গে ক্যাম্বিয়াস অনস্টারের মিটিং। অনস্টার ইজ ক্যাকটাস ক্যাশ সান, লিজেন্ডারি ডগ ক্যাকটাস ক্যাশ, একটু আগে বলেছি। তার সঙ্গে 2018-19 ডগ অফ দ্য ইয়ার এমিট দি ব্ল্যাক শ্যাডো, তার মিটিংয়ের বাচ্চা হচ্ছে এর মা। আচ্ছা, 3টে জেনারেশন বলে দিলাম। কেনজোদি ব্ল্যাক শ্যাডো, তার ডটার মেটেড বাই অলস্টার, তার ডটার মেটেড বাই এমিট দি ব্ল্যাক শ্যাডো। আর বাবার দিক থেকে যদি দেখেন, ওয়ার্ল্ড ফেমাস আরেকটা ডগ হচ্ছে আপনার ফক্সফায়ার অলস্টার জেট। অলস্টার জেটের ছেলে এবং অলস্টার জেটের মেয়ে, হাফ ব্রাদার হাফ সিস্টার মিটিং। এটা হচ্ছে এর বাবার বাবা। আর বাবার মা মানে ঠাকুমা যদি দেখেন, ওটা ওখানে আবার ক্যাকটাস ক্যাশের মেয়ের সঙ্গে গাজার মিটিং, এই অ্যামন্ডিস এক্সেলের মিটিং, তার মেয়ে। তার সঙ্গে আবার ক্যাকটাস, মানে লাইন বিডিং অফ ক্যাশ মায়ের দিক, মানে বাবার মায়ের দিক থেকে। ওকে, আগেবারে টেপিংটা খোলা ছিল, এবারে আমার টেপিংটা করেছে, একটুখানি কানটা একটু লাগিয়ে ফেলেছে, তাই ফাটিয়ে ফেলেছে মারামারি করে। ঠিক আছে। আচ্ছা, আপনি একটা কোশ্চেন করবেন বলছিলেন আমায়। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করব, যে লোকে মানে তোমার তো অনেক ভিডিওতে দেখি বা অনেকে বলে ইউরোপিয়ান কুকুর, এটা ইজ দিস ফর ইউরোপিয়ান কুকুর, এটা আমেরিকান কুকুর নয়, ইউরোপিয়ান। এটা পুরো আমেরিকান কুকুর। এবার ইউরোপিয়ান বা আমেরিকান খায় না, মাথায় দেয় না, স্নো পাউডার লাগিয়ে মুখে লাগায়। ব্যাপারটা বুঝলাম। লোকের ধারণা হচ্ছে, মানে ইউরোপিয়ানের ক্ষেত্রে লোকের ধারণা খুব মাসকুলার হয়, আর আমেরিকানের ক্ষেত্রে খুব লিন। আমি তোমাকে একটা কথা বলি, লোকে যেগুলো সাধারণত দেখে থাকে, হাটের ডোবারম্যান দেখে আসছে। ডোবারম্যান দেখতে গেলে ডগসের মাঠে যেতে হবে, ঠিক আছে? আর অল ডোবারম্যান ইজ ইউরোপিয়ান। জার্মানি তার প্রথম জন্ম, ডেভেলপ বাই আমেরিকা, ঠিক আছে? একটা হচ্ছে শো ডগ, একটা হচ্ছে গার্ডিং ডগ, ঠিক আছে?
আর বাকি রইলো যারা শো সেশন করে এবং সেটাকে ব্রিডটাকে নিয়ে তাকে পড়াশোনা করতে হবে। তবে কিছু মনে করো না, আমাদের দেশে আমরা সাধারণত কুকুর পুষি শখে, হ্যাঁ। প্রফেশনাল মানে আমি নয় প্রফেশনাল করি, প্রফেশনাল লোক খুব কম, তাকে ব্রিড স্ট্যান্ডার্ডটাকে পড়তে হবে। যারা অনলি প্রফেশন হিসাবে নেয়, সাধারণত লোকে বোঝে হচ্ছে হাইলি ম্যাসকুলার বডি, হেভি বোন ডেন্সিটি আর বিগ সাইজ হেড। তার জন্য আমেরিকান আর ইউরোপিয়ান হওয়ার দরকার নেই। ব্লাড লাইনে যদি তার ভালো ভালো বোন স্ট্রাকচার সাবস্টেন্স আলা ডগ থাকে, সে এমনিই সাবস্টেন্স হবে। আর যদি তার লাইনে যদি সাবস্টেন্স আলা কুকুর বা হেভি ডেন্সিটি বোন স্ট্রাকচারের কুকুর না থাকে, সে ইউরোপিয়ান হয়েও কিছু করতে পারবে না। এটা হচ্ছে সাধারণ হচ্ছে এই কিছু জাস্ট লাইক ব্রোকারদের হচ্ছে খেলা, মুখের বলার খেলা। ইউরোপিয়ান কুকুরে আমেরিকা, বাট বাকি যেগুলো দেখা যায় 10, 12, 15, 20 হাজার টাকা, ওগুলো দিতে কোনো না ইউরোপিয়ান না আমেরিকান, দিতে বাংলাকার ডোয়ারম্যান, যেটা ডোন্ট মাইন্ড স্ট্রিট ডগের থেকে খারাপ অবস্থায় দেখা যায়। ঠিক আছে, এক্স্যাক্টলি। আর এটা তো পিওর আমেরিকান কুকুর এবং ল্যাটিন আমেরিকান কুকুর, কোনো ইউরোপিয়ান লাইন নেই। কোথায় সাবস্টেন্সে কোথাও কম আছে? তোমার ভিডিওতে একদিন একটা দেখছিলাম, একটা ইউরোপিয়ান ভদ্রলোক দিচ্ছে লাল রঙের একটা ডগ। হ্যাঁ, এই ডগটা তাকে যদি গিয়ে একটু গুঁতো মারে, সে ছিটকে গিয়ে পড়বে। 42 কিলোস বডি ওয়েট আছে, একদম। হেভি ডেন্সিটি বোন স্ট্রাকচার। Muscularটা দেখো। এরকম বোন স্ট্রাকচার কোন কুকুরে আছে? এই দেখো, আমি একটুখানি বোন স্ট্রাকচারের দিক থেকে একটু দেখিয়ে দিই। সামনের চেস্টটা দেখো, ফেসটা দেখো, আর বাকি তো এই দেখো প দেখো। এখনো এর ডেভেলপমেন্ট বাকি আছে, এখনো বাকি আছে, 3 বছর পর্যন্ত বাকি। তাহলে এখনো এর ডেভেলপমেন্ট বাকি আছে। দেখো মানুষ চায় বড় সাইজের কুকুর, ম্যাসিভ বডি, হেভি ডেন্সিটি অ্যান্ড বিগ সাইজ হেড। তার জন্য কোনো ইউরোপিয়ান আমেরিকানের দরকার হয় না। অল ডোবারম্যান আর ইউরোপিয়ান, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমেরিকা তাকে ডেভেলপ করা হয়েছে। আর ইউরোপিয়ান কুকুর সে কি শো করবে নাকি? প্রথম কথা, ইন্ডিয়ার এফসিআই স্ট্যান্ডার্ডে ইউরোপিয়ান কুকুর শো মানে আমাদের এখানে হয় না, হ্যাঁ। মানে সার্টিফাইড নয়। বাকি সময়কে শো করতে গেলেও আমেরিকান কুকুরই শো করতে হবে, শো করতে গেলেও আমেরিকান কুকুর পুষতে হবে, বাড়িতে সোশ্যাল কুকুর হিসাবে পুষতে গেলেও আমেরিকান কুকুর পুষতে হবে। এটা কেন বলছেন? কারণ হচ্ছে, যদি বলেন যে র মানে ইউরোপিয়ান ব্রিড, প্রথম কথা ইন্ডিয়াতে সেই রকম ভাবে অ্যাভেলেবিলিটি নেই, হ্যাঁ। কিছুটা আছে সাউথ ইন্ডিয়ার দিকে। হ্যাঁ। এবং সেখানে যদি আপনি খোঁজ নেন, আমি ক্যানেলের নাম ধরে বলে দিচ্ছি, আনবেটেবল ডোবারম্যান, গিয়ে দেখুন। ঠিক আছে, সেখানে থেকে আপনার সেখানে ওই একটু আগে বললাম গার্ড ডগ আর শো ডগ, ওটা হচ্ছে গার্ড পারপাস ডগ। তার জন্য বিশাল বড় বিঘাকে বিঘা জমি দরকার, হাই এনার্জেটিক ইয়ে। একটা হচ্ছে ওই ল্যাঙ্গুট পরা মানুষ, আর একটা হচ্ছে যেটা হচ্ছে ইউরোপিয়ান, আর একটা হচ্ছে স্যুট প্যান্ট কোট পরা মানুষ যেটা হচ্ছে আমেরিকান। আমি যদি ডিফাইন করি বাংলা কথায়, হ্যাঁ, একটা ল্যাঙ্গুট পরা মানুষ বা আদিম যুগের মানুষের মতন হচ্ছে ইউরোপিয়ান কুকুর। হ্যাঁ। আর স্মার্ট জামা কাপড় পরা, কোট প্যান্ট টাই পরা মানুষ, যেমন অনেক এডুকেটেড, অনেক বেশি মানে সোশ্যাল, সেরকম হচ্ছে আমেরিকান কুকুর। ওই জন্য আমেরিকান এবং এবার ইউরোপিয়ান কুকুর পুষতে গেলে আপনাকে বাড়িতে পুষতে পারবেন না, আপনার ফার্ম সাইড দরকার, আচ্ছা, এবং প্রচুর অ্যাগ্রেসিভ হয়। ওকে। আমেরিকাটাকে ডেভেলপ করেছে তো ওইখানেই, মানে সোশ্যালি তার মেন্টালিটিকে ডেভেলপ করেছে, আচ্ছা, যাতে সে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পারে। একখানা ইউরোপিয়ান কুকুর ইকুইভ্যালেন্ট আপনার মানে ডোগো আর্জেন্টিনো 3খানা কুকুর সমান। আচ্ছা, ঠিক আছে, Okay. আগে মানুষকে বুঝতে হবে। আগে যার একটাই কথা বলবো, যে কোনো ব্রিড, সাধারণত মানুষ, আমরা একটা মোবাইল কিনতে গেলে, গাড়ি কিনতে গেলে, ছেড়ে দিন, একটা ঘড়ি কিনতে গেলেও আমরা তার ম্যানুফ্যাকচারিং দেখি, তার মধ্যে কত কি ইউনিট হিসাবে তার পার্টস লাগানো আছে। যদি হ্যাঁ। মোবাইল দিক থেকে কত সিপিইউ আছে, হ্যাঁ, কত প্রসেসর আছে, হ্যাঁ, RAM। আমি র্যাম কত আছে। এবং এবার যখন আমরা একটা কুকুরকে কিনতে যাচ্ছি, মানে একটা পোষ্য কিনতে যাচ্ছি, আপনি তো সেই মোবাইল বলুন, ঘড়ি বলুন, বাইক বলুন, আপনি তো আজকে ভালো না লাগলে কালকে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু একটা কুকুরকে কি চেঞ্জ করতে পারবেন? যদি না। মানুষ হিউম্যান বিং হয়, একটা কুকুর পুষলে তার বাড়িতে 12-13 বছর থাকবে। হ্যাঁ, সেখান মানে কিনতে গেলে সে তখন আমরা কেন, মানে সাধারণ মানুষের তখন কেন আমরা ওই ব্রোকারদের নির্ভর করছি বা ওই হাটের কুকুর নির্ভর করছি? তাহলে আমরা কুকুরটাকে ব্রিডটাকে নিয়ে পুষছি না কেন? এবং সব ব্রিড সবার জন্য নয়, মানুষকে তার জন্য পড়াশোনা করতে হবে। আমার আজকে ইচ্ছা হলো আমার লাইফস্টাইলটার সঙ্গে মিলিয়ে আমাকে কুকুর পুষতে হবে। আমার লাইফস্টাইল যেরকম সেরকম সেগমেন্টের কুকুর পোষা উচিত। আমার লাইফস্টাইল যদি অন্যরকম হয়, তাহলে আমাকে কুকুর অন্যরকম ভাবে বুঝতে হবে। আর সকল মানুষ সেগুলোকে মানে ঠিকঠাক বুঝে উঠতে পারে না বলেই ভুলভাল ব্রিড পছন্দ করে, এবং সেই ব্রিডগুলো 1-1.5 বছর পরে অ্যাডাপ্টেশন ঘরে বা আপনার ওই Abandoned হোমে হয়ে যায়। অ্যাবান্ডন হয়ে যায় হোমে। হ্যাঁ। এক্স্যাক্টলি। আপনার লাইফস্টাইলের সঙ্গে, আপনার বাড়ির পরিবেশের সঙ্গে আপনি কুকুর নিন। আপনি ছোটবেলা সব কুকুরই ভালো লাগে, তারপরে বড় হলে সেই কুকুরের সবকিছু আলাদা আলাদা তার নেচার তৈরি হয়। একদম। একটা ডোবারম্যান কুকুর পুষতে গেলে হাইলি এনার্জেটিক কুকুর, আপনাকে প্রচুর এক্সারসাইজ দিতে হবে। একটা ডোবারম্যান কুকুর পুষতে গেলে আপনাকে আপনাকে আলফা হতে হবে, নাহলে ওনাকে ডমিনেট করে, কারণ হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট প্রোটেক্টেড ডগ। ঠিক আছে, আর কুকুর পুষতে গেলে আপনাকে
হাই এনার্জেটিক খাবার খাওয়াতে হবে। একদম। ওই একটু আগে বললাম থার গাড়ি, বুলেট গাড়ি আর ডোবারম্যান সবার জন্য নয়। কারো যদি মনে হয় আমি রিটায়ার্ড পার্সন, আমি বয়স হয়ে গেছে, আমি একটা কুকুর পুষবো, তাকে বলবো গোল্ডেন রিট্রিভার বা ল্যাব পুষুন বা অন্য বিগেল পুষুন, ডোবারম্যান বা রটহুইলার বা ডোগো আর্জেন্টিনো এসব কুকুর দরকার নেই। কারণ তাকে সে এক্সারসাইজ দেওয়া, তার একটা বয়স 60 বছরের পর সে রিটায়ার্ড হচ্ছে। আমি কারোর ক্যাপাবিলিটির ওপর আমি কোশ্চেন করছি না, সাধারণ নর্মাল মানে একটা 60 বছর 62 বছর তার যে শরীরের ক্ষমতা, সে একটা কুকুরকে 2.5 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস দেওয়া সম্ভব না, অসম্ভব। তাহলে যখনই আপনি প্র্যাকটিসটা দেবেন না, সে বাড়িতে এসে তার এনার্জিটা অটোমেটিক ভাবে অন্যান্য ভাবে সে রিডিউস করবে। হ্যাঁ। কি করে করবে? বাড়িতে আননেসারি হাউলিং করবে, বাড়ির আপনার ফার্নিচারের উপর অত্যাচার করবে, বাড়ির সোফা ছিঁড়বে, রিমোট বাড়ির টিভি রিমোট ইয়ে করবে, টিভি ভাঙবে, বা আর একটু বড় হলে আননেসারি বাড়ির লোককে ওপর সে দাবাদাবি আরম্ভ করবে। হ্যাঁ। তাকে এক্সারসাইজ দিতে হবে, মানে হাইলি তার এবার তার যদি লাইফস্টাইল যদি স্লো থাকে তাহলে স্লো ডগ পুষতে হবে। লোকে ইউরোপিয়ান, আমি যদি তাকে যদি চ্যানেল, তোমার চ্যানেলে আমি দেখলাম একটা লার্ন ডগ বলছে দিতে পারে ইউরোপিয়ান নয়, ওটা আমেরিকান কুকুর, তাও পেপার আছে বলে আমার সন্দেহ আছে। আজকে আমার এই কুকুরটা যদি তাকে গিয়ে ঠেলা মারে, ঠিক আছে, ওই ছিটকে গিয়ে পড়বে। লোকে কি বোঝে? লোকে বোঝে ব্রিজ স্ট্যান্ডার্ড, অনেকেই বোঝে না। লোকে বোঝে হাইট, ডেন্সিটি, বোন, মাস্কুলার বডি অ্যান্ড হেভি হেড। আজকে যদি সেই দিকেই যদি তুলনা করে তাকে, তার জন্য মানুষকে যদি আমেরিকান হোক আর ইউরোপিয়ান হোক, ক্রাইটেরিয়া হচ্ছে মেন মাস্কুলারিটি হওয়া চাই, হাইলি ডেন্সিটি বোনস হওয়া চাই, বড় হেড হওয়া চাই। তাতে সে যে কোনোই হোক না কেন, তার জন্য তাকে মিথ্যা কথা, তাকে সে বলুক না যে আমেরিকান কুকুর হেভি হেলথ, ভালো হেলথ, ভালো হেলথ কন্ডিশন আমেরিকান কুকুর, কেন সে তাকে ভুলভাল বলে ইউরোপিয়ান বলে দিচ্ছে? হ্যাঁ, আজকে আমি তো বলতে পারবো, আমার পেপার আমার শো করছে, আমি কুকুর নিজে শো করি অল ওভার ইন্ডিয়া। আর ভালো কুকুর দেখতে গেলে লোককে বলবো যে বছরে একবার করে কলকাতার মাঠে শো হয়, 4খানা শো হয়, ঠিক আছে? অল ওভার ইন্ডিয়াতে তো মার্চ থেকে আরম্ভ করে জানুয়ারি পর্যন্ত শো হয়। আমি কলকাতার লোকের কথাই বলবো, হ্যাঁ। যে যা স্টেটে আছে সে তার স্টেটের প্রত্যেকটা জায়গায় রেজিস্টার শো হয়, এফসিআই রেজিস্টার, সেখানে গিয়ে কুকুর দেখে নি যে সেই কুকুর কিরকম কোয়ালিটির হয়। লোকে আমেরিকান মানে লোকে বোঝে হচ্ছে টিং লিল বডি, হ্যাঁ। ওগুলো আমেরিকান নয়, ওগুলো হচ্ছে বাংলাকার ডোয়ারম্যান। ডোয়ারম্যান মানেই হচ্ছে ব্রিজ স্ট্যান্ডার্ডে দেখুন হাইলি মাস্কুলার বডি, লং লেগ, ডেপথ অফ চেস্ট অনেক বেশি নামানো। কারণ লং লেগ এই জন্যে সে অনেক, মানে সে অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল সে দুষ্টু লোককে বা কোনো কিছু শিকারকে চেস করার জন্য। সে লং লেগ হলে সে অনেক বেশি দূর পর্যন্ত দৌড়তে পারবে। লং ডেপথ অফ চেস্ট, তার মানে সে অক্সিজেন ক্যাপাসিটি বেশি পাবে। হ্যাঁ। এবং আপনি যদি দেখেন অন্যান্য ব্রিডের থেকে ডোবারম্যানের ফুসফুস অনেক বড় হয়, ঠিক আছে? বড় বড় থিক নেক, কারণ এত বড় ঠিক নেক এটাই কারণ কোনো কিছু শিকার বা কোনো মানুষ যদি কোনো গর্তে ঢুকে যায় সে যাতে টেনে বার করতে পারে, তার জন্য এখানে ঠিক নেকের স্ট্রেংথ হওয়া দরকার, ঠিক আছে? তাহলে পুরো বডিটা এখান থেকে যে টেনে আনবে তার নেকের মাধ্যমেই তো, একদম, পেশিগুলো দিয়েই তো টানবে। বড় হেড এবং 240 PSI বাইট ফোর্স, মানে একটা মানুষকে বা কোনো কিছু ধরলে ঘুরিয়ে দেবে সে, ঠিক আছে? মাস্কুলার বডি, কারণ মাস্কুলার বডি এই জন্য যাতে সে অনেকক্ষণ ধরে সে অ্যাকচুয়ালি অ্যাথলিক কুকুর এগুলো, ডোবারম্যান ইজ অ্যাথলিক ডগ, তার জন্য তাকে মাস্কুলারিটি হতেই হবে। আর মানুষ এখন যেটা দরকার, সেটা মানুষের দরকার অ্যাথলিক বডি, হেভি ডেন্স বোন স্ট্রাকচার, হেভি হেড আর হাইট। তার জন্য আমেরিকান ইউরোপিয়ান হতে হয় না, তার জন্য পিওর ব্লাড লাইন দরকার। আর সেই জন্য পিওর ব্লাড লাইনের দরকার না, পিওর পেডিগ্রি পেপার দরকার। এখন অনেকেই কুকুর নিতে গেলে বলে দাদা আমি তো শো করবো না, আমাকে পেপার ছাড়া দিলেও হবে। আমি না, পেপারের সঙ্গে শোয়ের কোনো সম্পর্ক আছে, আর পেপার আরও অনেক কিছুদের মধ্যে সম্পর্ক আছে। আপনি একটা পেপারের জন্য আপনাকে আলাদা কোনো পয়সা লাগে না। একটা পেপার অ্যাপ্লাই করতে গেলে 750 থেকে 800 টাকা। আমার মনে হয় গুড ব্রিডার হলে তার পেপারটা তাকে প্রোভাইড করা উচিত, যদি তার অরিজিনাল কুকুর হয় এবং তার বাবা মার পেপার থাকে, ঠিক আছে? আর বাকি কি হয়, কিছু অসৎ ব্রিডার আছে, বাড়িতে 7টা বাচ্চা হলো 10টা কুকুরে পেপার ছাড়ছে, এবার সেই 3টে পেপার ব্রোকারকে বেচছে 3000 4000 টাকা করে, ব্রোকার সেগুলো নিয়ে আবার আরেকজনকে বেচছে। তাতে কি হচ্ছে যে পেপারের দামটা 5000 টাকা পেপারের জন্য, পেপার ছাড়া 5000 টাকা। অ্যাকচুয়ালি ওটা তো ধান্দার ব্যাপার। অরিজিনাল আপনার যদি বাড়িতে, আমাদের যদি এখন আমাদের কোনো ছেলে বা মেয়ে জন্ম হয়, মানুষের কথাই বললাম, তার বাচ্চা রেখবার জন্য আলাদা করে পয়সা লাগে নাকি? নর্মাল প্রসেসিং ফি লাগে, ঠিক আছে? সেম জিনিস। আর পেপার কেন দরকার? শো করার জন্য না, পেপারের দরকার হচ্ছে ব্লাড লাইন। ব্লাড লাইনের মধ্যে প্রত্যেকটা জেনারেশন 7খানা, বাবার পেছনে 7খানা জেনারেশন থাকে, মায়ের পেছনে 7খানা জেনারেশন আপনি পেপারে আপনি রিটেন পাবেন। এবং সেগুলো কেন, যে আমরা এখানে প্ল্যানিং ব্রিডিং করা হয় যাতে কোনো রকম কোনো
পেপার ওয়াইজ ব্রিডিং করা হয় এই জন্য যাতে কোনো ইনব্রিড না হয়। ইনব্রিড হলে নানা রকম ডিজিজ তৈরি হয়, হিপডেসপিসিয়া, ডিসিএম, যেমন কুকুরে অনেক জেনেটিক্যাল ডিজিজ আছে। এবার তার জন্য তাতে কি হয়, মা ছেলের মিটিং হয়ে গেলে সেগুলো হতে পারে, ভাই বোনের মিটিং হলে হতে পারে, বাবা মেয়ের মিটিং হলে হতে পারে, সেটা যাতে না হয় সেই জন্য দিস পেপার। পেপার শুধু শোয়ের জন্য লাগে না, পেপার ব্লাড লাইনের জন্য লাগে। এবং ব্লাড লাইনে কেন লাগে, আমরা যেমন বিয়ে করার জন্য আমরা গোত্র দেখি, কেন গোত্র দেখি, যাতে এক ব্লাড লাইনের উপর না হয়, যাতে ব্লাড লাইন এক রকমের হলে দেখবেন নানা রকম আমাদেরও মানুষের অনেক রকম জেনেটিক্যাল ডিজিজ থাকে, সেগুলো বেশি দিন পরে সেগুলো কদিন পরে সেগুলো প্রচ্ছন্ন হয় এবং সেই মানুষ বেশি দিন লাইফ স্পেন্ড করতে পারে না। সেম কুকুরেরও তাই। এটা হচ্ছে এখন যে মা আছে তারই মেয়ে, মানে এবারে যে পাপিগুলো হচ্ছে তার হাফ সিস্টার। আচ্ছা, ওকে। এর বয়স কতদিন? এ একবার লিটার হয়ে গেছে 4 মাস আগে। এর বয়স হচ্ছে তোমার ওই 2.5 বছর। 2.5 বছর। ওকে, দেখে নাও পরিষ্কার। মানে স্টেলা, স্টেলা। আচ্ছা, এর নাম স্টেলা। হুম। আচ্ছা, একটা জিনিস আমার একটুখানি বলবেন, যে এই যে র মিট এদের খাওয়ানো যায়? অবশ্যই খাওয়ানো যায়, এটা সায়েন্টিফিক স্বীকৃতি পাওয়া। আচ্ছা, আমি আমার বাড়িতে পাপি পর্যন্ত র মিট খায়। ওকে। প্রথম যখন পাপি যখন সলিড ফুড ধরে, হ্যাঁ, সেখানে তোমার র মিট এবং ডগ ফুড একসঙ্গেই খাওয়ানো হয় মিক্সিতে গ্রাইন্ড করে। আচ্ছা, আর তুমি যদি ইন্টারনেট ঘাটো বা ইউটিউব ঘাটো, ফরেন কান্ট্রিতে র ফিডিংই করানো হয়। আচ্ছা, হ্যাঁ, তবে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়। আচ্ছা। তো কিভাবে করেন একটু যদি বলেন সেই বিষয়টা। কিভাবে করি বলে, এখন যেমন এরা মানে গোটা গোটাই খায়, হ্যাঁ, ঠিক আছে, ছোটবেলা ওটাকে কিমা করে মিক্সিতে গ্রাইন্ড করে পেস্ট করে করা খাওয়া আর হয়। এনেই কি দিয়ে দেওয়া হয়? না, এনে 72 ঘন্টা ফ্রিজিং করা হয় পরিষ্কার করে। কারণটা? কারণ হচ্ছে ব্যাকটেরিয়া গুলোকে নষ্ট করা। আচ্ছা, আর র মিট খাওয়ালে হ্যাঁ, প্রথম কথা আমাদের আর এদের পাকস্থলীর মধ্যে অনেকটা পার্থক্য আছে। হ্যাঁ, এরা হচ্ছে ক্যানাইন ব্রিড, একদম। এরা মাংস খাওয়ার জন্যই জন্ম। আমাদের লিভারটা মডারেট, হুম, আমরা শাকসবজিও খাই, মাংসও খাই, তার জন্য আমরা কোনো কিছুই আমরা হজম করতে পারি না। যদি আমাদের মানে ইতিহাস ঘেটে দেখো, আমাদের যে পূর্বপুরুষ ছিল, হ্যাঁ, ঠিক আছে, তা মানে তারা কিন্তু রই খেত, মানে সেই প্রস্তর যুগ বা লৌহ যুগে যদি দেখা যায়, ঠিক আছে, তখনকার আর কেন র ফিডিং করানো হয় কুকুরকে, ফার্স্ট হয়ে বলে দিচ্ছি তোমার, কুকুরের র ফিডিং করলে কুকুরের যে খাবারের যে মিনারেলগুলো সেগুলো বয়েল করলে নষ্ট হয়। আচ্ছা, এই যে স্কিন কন্ডিশন, এই যে হেলথ কন্ডিশন, এগুলো ডিউ টু রিজন হচ্ছে র ফিডিং অ্যান্ড ভালো কোয়ালিটির ডগ ফুড। ওকে, ঠিক আছে, ভালো কোয়ালিটির ডগ ফুড মানে কিন্তু প্রিমিয়াম, মানে দামি ডগ ফুড নয়, আচ্ছা, ঠিক আছে, রেপুটেটেড ডগ ফুড, আচ্ছা, ঠিক আছে। ওকে, আর এতে তাতে কি হয়, কুকুরের মাসেল অনেক বেশি বিল্ড আপ হয়, হ্যাঁ, প্লাস কুকুর মানে গ্রোথ ভালো থাকে, কুকুরের স্কিন কোট ভালো থাকে, তার ফলে আমাদের আলাদা করে কোনো মেডিসিনের সেরকম কিছু রিকোয়ার হয় না। আচ্ছা। স্টেলা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, এর তো এখনো অনেক ডেভেলপমেন্ট বাকি আছে নাকি? অবশ্য না, ডেভেলপমেন্ট বলতে আর একটু ভলিউম হবে, আচ্ছা, কারণ যত ম্যাচিওর হবে ভালো, হাইট ফাইট যা লাগা এনে না লাগাবার নিয়ে নিয়েছে। আচ্ছা, ওকে। এ মোটামুটি কতদিন বাড়ে? 18 মাস। 18 মাস। হুম। ওকে, তারপরে যেটা বাড়ে সেটা হচ্ছে খুব স্লোলি মাসেল গ্রো আপ হয়। আচ্ছা। একটা কুকুর পুরোপুরি ম্যাচিওর হতে 3 বছর টাইম লাগে। এবার দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা তো হুম। এর বয়স কতদিন প্রথমে জেনে? এর বয়স 4 বছর। আচ্ছা, ভ্যাকসিন ফ্যাকসিন সবই তো কমপ্লিট নাকি? ভ্যাকসিন ডিওয়ার্মিং প্রপার ওয়েতে হয় আমার। আপনি কিরাম কি ভ্যাকসিন দেন সেটা যদি একটু ভ্যাকসিন যদি বলা হয়, পাপিকে প্রথমবার 35 দিন, 32 থেকে 35 দিনের মধ্যে পাপি টিপি হয়ে যায়। ওকে, 60 দিনের মধ্যে ডিএইচপিপিআইএল হয়, 90 দিনে সেম বুস্টার ডিএইচপিপিআইএল হয়, 120 দিনে সেম বুস্টার ডিএইচপিপিআইএল হয়। তারপরে তার ঠিক 1 বছর অন্তর, যেমন সার্কেল ঘুরে বছরে একবার করে ডিএইচপিপিআইআরএল তখন করে, মানে র্যাবিস ইনক্লুডেড করি। আচ্ছা, আর 6 মাসের আগে র্যাবিস আমরা করি না। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এই তো বাচ্চাগুলোর মা। আচ্ছা, এর বয়স বলেন কতদিন? 4 বছর। ফার্স্ট লিটার না সেকেন্ড লিটার। সেকেন্ড লিটার? ফার্স্ট লিটারে একটু আগে যে ফিমেলটা ছিল ওরই ফিমেল। আচ্ছা, ওকে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস বলুন, ডোবারম্যানের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি কোশ্চেন হয়, প্রতিবারই করি, অ্যাগ্রেসিভনেস, সেটা নিয়ে কি বলতে চাইবেন? ফার্স্ট অফ অল, ডোবারম্যান হচ্ছে তোমার সবচেয়ে ওয়ার্ল্ড লাভিং ডগ যদি কাউকে বলা হয় সেটা ডোবারম্যান। ওয়ার্ল্ড স্মার্ট ডগ যদি কাউকে আখ্যা দেওয়া হয় সেটাও ডোবারম্যান। ওয়ার্ল্ড প্রোটেক্টেড ডগ হিসাবে যদি কাউকে আখ্যা দেওয়া হয় সেটাও ডোবারম্যান। আচ্ছা, অল ইনক্লুডেড A to Z ব্রিড ইন ডোবারম্যান। প্রথম কথা, ডোবারম্যান হচ্ছে যখন ডোবারম্যানটাকে তৈরি করা হয়েছিল মানুষের প্রোটেকশনের জন্য এবং মানুষের সবসময় অ্যাটাচমেন্টে থাকার জন্য। আচ্ছা,
হিস্ট্রি যদি আপনি দেখেন, এটা ইউটিউবে বা ইন্টারনেটে বা বইয়ে অনেকবার মানে পাওয়া যায়, এবং আমি অনেকবারও বলেছি, সেটার উপর আলোকপাত করলাম না। হ্যাঁ ডোয়ারম্যান যদি দেখেন, অল ডোয়ারম্যান জার্মান, মানে ইউরোপে ডেভেলপ, মানে ইউরোপে জন্ম। হুম অল ডোবারম্যান আর ইউরোপিয়ান, আমেরিকা সেটাকে ডেভেলপ করেছে। আর ডোবারম্যান প্রথম তৈরি হয়েছে মানুষের প্রোটেকশনের জন্য, জাস্ট লাইক এ বডিগার্ড। মানুষ সবচেয়ে বেশি নেওয়াটা হচ্ছে ডোবারম্যান। আর লোকে বলে না ওয়ান মাস্টার ডগ, কথাটা ভুল, কথাটা ভুল, আচ্ছা কোনো জায়গায় লেখা নেই। ডোবারম্যান বাড়ির সবচেয়ে মানে সব ফ্যামিলি মেম্বারদের সঙ্গেই সবচেয়ে বেশি অ্যাটাচেবল থাকে। আচ্ছা। হ্যাঁ, এবার কেউ যদি বেশি ঘুরতে নিয়ে যায়, কেউ তাকে খেতে দেয়, তার সঙ্গে একটু বেশি, বাট সবার সঙ্গে অ্যাটাচেবল। এবং ডোবারম্যান এতটাই স্মার্ট, আপনি যদি আর বাড়িতে যদি আপনার বাবা বা গার্জিয়ানরা যদি আপনার বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি থাকে, ও অটোমেটিক তাকে, সে যদি তাকে খেতেও না দেয়, তাকে যদি নাও করায়, হ্যাঁ। অটোমেটিক তাকে হেড অফ দ্য ফ্যামিলি, বাড়ির মেম্বারের মতন ও তাকে মনে করে, এবং সে কিছু কমেন্ট করলে কথাটা কিন্তু সে শোনে। আচ্ছা। যার জন্য ওয়ার্ল্ড স্মার্ট ডগ বলা হয়েছে। ওকে, ঠিক আছে। এবার এর ব্লাড লাইন সম্পর্কে একটু জানতে চাই। এবার ব্লাড লাইন সম্বন্ধে বলতে গেলে, এর মধ্যে লিজেন্ডারি বহুত বড় বড় ব্লাড লাইনের মধ্যে ঢুকে আছে। লেক্স লুথর ক্যানেলের লাইন আছে, ব্ল্যাক শ্যাডো ক্যানেল লাইন আছে, ক্যাম্ব্রিয়াস ক্যানেলের লাইন আছে, অ্যামন্ডিস ক্যানেলের লাইন আছে, বাই ডিজাইন ক্যানেলের লাইন আছে। ইন্ডিয়াতে মোটামুটি 1998 থেকে 2005 পর্যন্ত যতগুলো কানাডিয়ান এবং আমেরিকান কুকুর ইম্পোর্ট হয়েছে, তার সব লাইনই আছে। লেক্স লুথার ডুপন্ট থেকে আরম্ভ করে ইনডিদি ব্ল্যাক শ্যাডো, অ্যামন্ডিস লুকাস, বাই ডিজাইন ম্যাকআপ বেলি, তারপরে আপনার জুপিটার, বাই ডিজাইন হেল্প ফর র্যানসাম, সবই লাইন আছে এর মধ্যে। ওকে, ক্যাকটাস ক্যাসের লাইনও আছে। আচ্ছা এবারে কতগুলো বাচ্চা হয়েছে? আমার বাচ্চা এবারে হয়েছিল 11 পাপি, তার মধ্যে লাইভ আছে 8, 8খানা। ওকে, 4 ফিমেল 4 মেল, 4টে ফিমেল 4টে মেল। 4 কালার্স, মানে রেড অ্যান্ড ব্ল্যাক মিক্সিং, 4টে রেড 4টে ব্ল্যাক। 4টে রেড 4টে ব্ল্যাক, মানে মেল ফিমেল সবই রেড ব্ল্যাক দুটোই পেয়ে যাবে। ওকে, বাচ্চাগুলো এখন বয়স কতদিন? বাচ্চাগুলোর বয়স আজকে আমার আপনার 40 দিন। 40 দিন। আচ্ছা এবার এর বাবা, মানে যার সঙ্গে মিটিং হয়েছে, তার ডিটেলসটা একটু জানতে চাইবো। তার ডিটেলস যদি বলেন, কিছুটা জায়গায় এর সঙ্গে তার লাইন ব্রিডিং হয়েছে। হ্যাঁ। এবার লাইন ব্রিডিংটা কি, হ্যাঁ। হোয়াট ইজ দিস লাইন? এই যে আপনি একটু আগে জিজ্ঞেস করলেন লাইন কি, হ্যাঁ লাইন হচ্ছে ডোবারম্যানটাকে যে যে ক্যানেল ডেভেলপ করেছে, তাদের নিজস্ব ক্যানেলের একটা নাম দেওয়া আছে, যে ব্ল্যাক শ্যাডো ক্যানেল। হ্যাঁ এটা আলাদা কোনো জাত নয়। ব্ল্যাক শ্যাডো ক্যানেল, লেক্স লুথর ক্যানেল, ক্যাম্বিয়া ক্যানেল, এগুলো একটা ক্যানেলের নাম। এবার যে ক্যানেলের কুকুর, যেটা যে ক্যানেল যারা ব্রিডিং করে করে কুকুরটাকে ডেভেলপ করেছে, এবং সেই লাইনটা পপুলারিটি হয়েছে কিভাবে, সেই লাইনটাকে অলমোস্ট কুকুরকে পপুলারিটি করতে গেলে তাকে শো করতে হবে হ্যাঁ সে নিজে কতটা উইনিং হয়েছে, এবং তার প্রয়োজনই কতটা উইনিং হয়েছে, সেই হিসাবে তারা ক্যানেলগুলো মাইলস্টোনে স্থান পেয়েছে। আচ্ছা ঠিক আছে। এবার এর মধ্যে যে ব্রিডিং হয়েছে, তার বাবার সঙ্গে, মানে এর পেয়ারের যদি কথা বলেন, হ্যাঁ তার সঙ্গে অনেক জায়গায় ব্লাড লাইনের ম্যাচিং আছে। আচ্ছা লেক্স লুথার, মানে যদি দেখেন, সেটা হচ্ছে লেক্স লুথারের গ্র্যান্ডসান হ্যাঁ। একদিক থেকে, আর মাদার দিক থেকে যদি দেখেন, ফিডেল রিপকর্ডের গ্র্যান্ডসান। আচ্ছা। মায়ের দিক থেকে রিপকর্ডের গ্র্যান্ডসান, বাবার দিক থেকে লেক্স লুথারের গ্র্যান্ডসান। লেক্স লুথার হচ্ছে যে লিজেন্ডারি ডগ। হ্যাঁ যদি আপনার ডোবারম্যানের 3টে পিরামিড করা হয়, হ্যাঁ তাদের 3টে পিরামিডের মধ্যে একটা পিরামিড হচ্ছে লেক্স লুথার। লেক্স লুথার, ক্যাম্বিয়াস ক্যাকটাস, বুবুস ক্রিপ্টোনাইট, এই যে লিজেন্ডারি ডগ, তার থেকে বেশিরভাগ প্রয়োজনীয় আজকে ওয়ার্ল্ডে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে আছে। গেছে। হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে লেক্স লুথার, তার নাতি হচ্ছে এর পেয়ার একদিক থেকে, আচ্ছা মানে বাবার বাবা হ্যাঁ গ্রেট গ্র্যান্ডফাদার লেক্স লুথার, আর মায়ের দিক থেকে দেখলে গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে আপনার ফিডেল রিপকর্ড। রিপকর্ড ইজ এ 2017-এ ডিপিসিএ আমেরিকায়। ইন্টারনেট খুললে বা ইউটিউব খুললে দেখতে পাবেন, অনেক ভালো ভালো ভিডিও আছে তার, হ্যাঁ। শোয়ের ভিডিও। সো ইজ এ বেস্ট সায়ার অ্যাওয়ার্ড পেয়েছিল, এবং ডিপিসিএ নাম্বার 1 ডগ হয়েছিল। বেস্ট সায়ারটা কি, মানে সে তো নিজে ভালো উইনার ডগ। হ্যাঁ বেস্ট সায়ার মানে হচ্ছে তার প্রডিউসমেন্ট যদি 100টা হয়ে থাকে, তার 80%ই ভালো গ্র্যান্ড চ্যাম্পিয়ন বা চ্যাম্পিয়ন, সেই জন্য তাকে বেস্ট সায়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আচ্ছা ওকে, ঠিক আছে। আর আজকের ডেতে আজকে আমার ফিমেলটার হাইট হচ্ছে 28.5 হ্যাঁ। আজকের ডেটে এরকম হাইলি, মানে হাইট এবং সাবস্টেন্স আপনি কোনো কুকুরেরই পাবেন না, মেল তো ছেড়ে দিন, ফিমেলে। আচ্ছা আরেকটা কোশ্চেন আমি এখানে করে নি, সেটা অনেক জায়গাতেই মানে জিজ্ঞেস করা হয় যে ফিমেল নিলে
কি মানে এই যে মেটিং করানো ম্যান্ডেটারি জাস্ট? প্রথম কথা, অল কুকুরেরই মিটিং করানো ম্যান্ডেটারি, মেল আর ফিমেল যেটাই নিন। এবার ফিমেল নিলে আপনার জীবন দশায় 1 থেকে 2 বার মিটিং করাতে হবে, বাট মেল নিলে আপনাকে ম্যাচিওর হওয়ার পর 1.5 বছর বয়স পর থেকেই আপনাকে মিটিং রিকোয়ার। কেন একটু যদি? কেন রিকোয়ার? হ্যাঁ। কারণ তার টেস্ট মানে তাকে বায়োলজিক্যাল ভগবান সেইভাবেই তৈরি করেছে, হ্যাঁ ঠিক আছে, মানুষ আর এই ছেলে আর মেয়ের মধ্যে। হ্যাঁ এবার সে অটোমেটিক সে মোটামুটি 18 মাস বয়স হওয়া মানে মানুষের যদি হিসাব করেন তাহলে মোটামুটি 20 বছর বয়স, তার একটা টেস্টোস্টেরনের আপনার ডেভেলপমেন্ট হয়, হুম। যার জন্য সে মিটিং রিকোয়ারমেন্ট অনেক আচ্ছা। বেশি। নাহলে সে বাড়িতে নানা রকম ভাবে ছটপট করে, মানে সে এমনিতেই মেল আপনার 10টা কথা 7টা কথা শোনে, তার মধ্যে আপনার না মিটিং পেলে সে বাড়িতে কোনো লোক আসলে তার উপরে সে মানে মাউন্ট করে বা মানে যেটা হয় আর কি তার, হ্যাঁ ঠিক আছে? হাম্পিং টেন্ডেন্সি। হ্যাঁ, সেটাই হয়। এবং মেল কুকুর রাখতে গেলে, এবারে বারবার বলে, ডোবারম্যান কুকুর ব্রিড পুষতে গেলে হাইলি এনার্জেটিক ব্রিড। এবার ডোবারম্যান কিন্তু গোল্ডেন রেক্টিভার বা বিগেল বা আদার্স ব্রিডের মতন অল্প এক্সারসাইজের কুকুর নয়। ডোবারম্যান পুষতে গেলে আপনার 1 থেকে 1.5 ঘন্টা ইজ এ প্র্যাকটিস চাই, এবং তার মধ্যে মেল মানে রিকোয়ারমেন্ট আরও বেশি, ঠিক আছে? মেলের মোটামুটি প্র্যাকটিস আরও বেশি দরকার, ফিডিংও বেশি দরকার, প্র্যাকটিসও বেশি দরকার। আর ডোবারম্যান রাখতে গেলে আপনাকে রাউডি হতে হবে ভাই। থার গাড়ি, বুলেট গাড়ি আর ডোবারম্যান তারাই করে যারা নিজেরা রাউডি। তো এবার দেখো চলে এসছে বাচ্চাগুলো। প্রথমেই জিজ্ঞেস করবো বাচ্চার বয়স কতদিন? 40 ডেজ। 40 ডেজ। ওকে, ফার্স্ট ভ্যাকসিন ডান, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে, 2টো ডিওয়ার্মিং ডান। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। আমার ডিওয়ার্মিং এর সময় চলে এলো 45 ডেজ। এটা মেল আছে না ফিমেল আছে? মেল। মেল আছে। এটা দেখো লিভার ট্যান কালার পরিষ্কার একদম, দেখো পরিষ্কার স্ট্যাগে আছে। আচ্ছা মোটামুটি কবে থেকে স্ট্যাগ শুরু হয়? 30 দিন। 30 দিন থেকে। ও দেখে নাও পরিষ্কার, পুরো চকচক করছে কালারটা। ও কোয়ালিটি দেখে নাও, ও বিউটিফুল কোয়ালিটি আছে। আচ্ছা এদের এখন ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। এদের ফুড হ্যাবিট বলতে 4 টাইম খায়। হ্যাঁ। সকালবেলা ডগ ফুড, ডিম, দুপুরবেলা র ফিড বা চিকেন, ডগ ফুড, বিকালবেলা ডিম, দই, ডগ ফুড, রাত্রেবেলা সেম চিকেন। তো এবার দেখো চলে এসছে ব্ল্যাক, এটা কি ফিমেল? ফিমেল এবং লিটারের সবচেয়ে ছোট বাচ্চা। লিটারের সব থেকে ছোট বাচ্চারা দেখে না। টোটাল কতগুলো বাচ্চা হয়েছিল? 8টা। ওকে, 4টে মেল 4টে ফিমেল বললেন না? এর বাকি সমস্ত কিছু মানে ফুড হ্যাবিট তো সবই আছে। ওকে, আচ্ছা একটু জেনে নেবো প্রথমেই যে এর দাম কি আছে মোটামুটি এবার। দাম তো অনেক আছে। আচ্ছা 50-60 হাজার টাকা। আচ্ছা অলরেডি আমার 8 পাপির মধ্যে 2টো পাপি অ্যাভেলেবেল, 6টা বুক হয়ে গেছে। আচ্ছা পিওর ব্রিড এবং বোথ সাইড ইম্পোর্টের দাম মোটামুটি এরকমই। ওকে ঠিক আছে, বাবা মার সমস্ত ডিটেলস তো এতক্ষণে মোটামুটি সবাই দেখতে এবং পেয়ে যে গেছে। দামটা বললাম এটা ইয়ার ক্রপিং করে। আচ্ছা ইয়ার ক্রপিং করে। আচ্ছা তার মানে মোটামুটি ডেলিভারি কবে হবে? মোটামুটি 2.5 মাসে ডেলিভারি। 2.5 মাসে ডেলিভারি। আচ্ছা এখন বুক করে রাখতে হবে নাকি? হ্যাঁ। ওকে ঠিক আছে, দেখে নাও। আর এটারও তো নিশ্চয়ই একটা ভ্যাকসিন হয়ে গেছে, দুখানা সবকটার ভ্যাকসিন একসঙ্গেই হয়। ও ঠিক আছে, একটু জিনিস একটু জানতে চাইবো যে এর যে একটা মানে শোনা যায় যে হিপ ডিসপ্লেসিয়া। প্রথম কথা যে একটু আগে বললাম, লাইন যদি থাকে তাহলে হবে। অরিজিনাল পেপার, জেনেটিক আসলে হিপ ডিসপ্লেসিয়া না, তার ডিসিএম আছে, মানে হার্টের মির্গি যেটা বলে। হ্যাঁ সব কিছু নির্ভর করে জেনেটিক্যালি, সেটা জানেন আপনি। পেপার ওয়াইজ, পেপার টু পেপার ম্যাচিং করে মিটিং করাতে হবে। ওকে, আর যে দামটা বলছেন সেটা তো উইথ পেপার নাকি? পেপার তো সময় দামের সঙ্গে কোনো ব্যাপার নেই, বাচ্চা আমার কাছে নিতেই পেপার পাবে। আচ্ছা। একটু প্রথমেই বলেছি পেপারের জন্য আলাদা করে কোনো পয়সা লাগে না। 750 টাকা প্রসেসিং, যেটা প্রত্যেকটা ব্রিডারের রেসপন্সিবিলিটি করে দেওয়া। এবার দেখো চলেছে ব্ল্যাক মেল। খালি কোয়ালিটি দেখে নাও, পুরো চকচক করছে কালার, সবগুলোরই একদম মানে সেই লেভেলের কোয়ালিটি আছে। আচ্ছা এদের এখন বডি ওয়েট কি আছে? 3 কিলো। 3 কিলো। ওকে, ওই ছোটটার একটু কম, 2.5 কিলো 15 দিন। আচ্ছা একটা জিনিস একটু টেল ডগিং তো করাই আছে। আচ্ছা একটা জিনিস একটু বলুন যে এদের মোটামুটি একদম স্ট্যান্ডার্ড বডি ওয়েট কি হওয়া উচিত? স্ট্যান্ডার্ড বডি ওয়েট বলতে অ্যাডাল্ট কুকুরের কথা। হ্যাঁ অ্যাডাল্ট কুকুরের। একটা মেলের মোটামুটি 48 কিলো, একটা ফিমেলের 35 কিলো। আচ্ছা এবার সেটা অ্যাভারেজ। এবার কোনো ফিমেল 38 কিলো হতে পারে, কোনো মেলের 42 কিলো হতে পারে। Okay. আবার কোনো মেলের আবার 36 কিলো হতে পারে, কোনো ফিমেলের আবার 32 কিলো হতে পারে। ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস, আফটার সেল সার্ভিস মনে করুন আপনার থেকে কেউ নিল। প্রথম কথা, আমার এখানে আমার একটা ব্যাপার আছে, হ্যাঁ। যেটা অন্য লোকের সঙ্গে আলাদা। লোকে পরে বাচ্চা বেচার পর তার সঙ্গে ক্লায়েন্টের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। তুমি তোমার প্রিভিয়াস ভিডিওতেও আমার কাস্টমার ফিডব্যাক নিশ্চয়ই পাওয়া। একদম প্রচুর কাস্টমার
মানে ডাইরেক্ট নিজে কমেন্ট করেছে যে আমি নিয়েছি এরকম। নিয়েছে এবং তারা নিজেরা ভিডিও দিয়েছে। হ্যাঁ আমার এখানে একটু আলাদা জিনিস, কারণ আমরা বাচ্চা দেওয়ার পরে কাস্টমার সঙ্গে রিলেশন আমার বেশি ডেভেলপ হয়। আচ্ছা 365x7 আমার ফোন সবসময় খোলা, এবং যতদিন পাপিটা আপনার কাছে থাকবে আমার কাছ থেকে ফিডব্যাক মানে সাপোর্ট সে সারা জীবন পাবে। আচ্ছা। কারণ এটা আমার ক্রিয়েটিভিটি, আমার প্রফেশনে যদি বলেন আমি একটা গার্মেন্টস শোরুম আছে। হ্যাঁ এটা এটা আগের দিন আপনি বলেছিলেন। ঠিক আছে, আর এটা আমার বাড়িতে রাত জেগে বাচ্চা ফিডিং করানো, ডেলিভারির সময় কষ্ট করা, মেডিসিনের খরচা, যে সব কিছু করার পরে একটা জায়গায় আমরা এসে দাঁড়াই, হ্যাঁ সেটা একটা ইমোশনাল ব্যাপার এবং খাটনির ব্যাপার। সেই থেকেই আমার কাছে বাচ্চাটা হচ্ছে একটা ইমোশনালের জায়গা। একদম। অতএব বাচ্চা যতক্ষণ কাস্টমার তার কাছে বাচ্চা 12 বছর 13 বছর 18 বছর থাকে, ততক্ষণ আমার সাপোর্টে 365x7 পাবে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাই, মনে করুন কোনো অসুস্থতা হলো বা মিটিং সার্ভিসের দরকার হলো। মিটিং রিলেটেড অসুস্থতার জন্য তো মোটামুটি ঠিকঠাক গাইড করে দিই আমি, ঠিকঠাক হ্যাঁ। ফিডিং, ঠিকঠাক এক্সারসাইজ পেলে অসুস্থ সেরকম হয় না। বাকি যদি মানে ভগবানের প্রদত্ত জীব, সে শরীর খারাপ হতে পারে, তার জন্য মেডিসিন আমি আমার তরফ থেকে বলে দিই বা ডাক্তারকে রেফার করি। Okay. আর বাকি রইলো মিটিং, আমার কাছ থেকে মেল ফিমেল যেই নিক না কেন তার মিটিং এবং বাচ্চা ফিডিং বা রেয়ারিং বা পরবর্তীকালে সে বাচ্চা কোন বাড়িতে যাওয়া পর্যন্ত আমার রেসপন্সিবিলিটি। এবং ওই যে একটু আগে বললাম যে হ্যাঁ ইমোশন থেকে আমি সেটাই করে থাকি। আমার এবারে ফিমেলের যে লিটার হয়েছে তার পেপার, মানে বাচ্চাগুলো মায়ের পেপার। মায়ের পেপার, বাবার হ্যাঁ। পেপার আপনাকে আমি ফটোকপি দিয়ে দিচ্ছি। আচ্ছা দিস ইজ সাকিরা। হ্যাঁ এটা হচ্ছে মাইক্রোচিপ নাম্বার, আচ্ছা ঠিক আছে, বডির মধ্যে ইনসার্ট করা আছে। হুম এই যে এতগুলো লাইন বললাম, দেখুন অ্যামন্ডিস লাইন বলেছে, অ্যামন্ডিস হুম। লুকাস আছে, ঠিক আছে, বাপের দিকে মানে মায়ের বাপের দিকে, হুম ঠিক আছে। তারপরে বাদান বাদান জেত্র আছে, হুম। ঠিক আছে। এগুলো অল আর আমেরিকান লাইন। AM মানে হচ্ছে এই AM.CH মানে হচ্ছে আমেরিকান চ্যাম্পিয়ন, হুম AM মানে হচ্ছে আমেরিকান, CH মানে চ্যাম্পিয়ন, হুম। ঠিক আছে। এখানে দেখুন INDCH মায়ের বাবা, ইন্ডিয়া চ্যাম্পিয়ন। ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, আমেরিকান চ্যাম্পিয়ন, হুম। ঠিক আছে। তো এখানে কোনোটাই আমার ইউরোপিয়ান লাইন নয়, ল্যাটিন এবং পিওর আমেরিকান ব্লাড লাইন। হ্যাঁ আপনি বেসিক্যালি তো পুরোপুরি আমেরিকান লাইনই করেন। কারণ হচ্ছে আমি ডগ শো করি, হ্যাঁ। আর শোতে কোনো ইউরোপিয়ান কুকুর শোতে অ্যালাউ নেই। আচ্ছা আমাদের FCL স্ট্যান্ডার্ডে ইউরোপিয়ান কুকুর শো হয় না, হ্যাঁ এবং ইউরোপিয়ান কুকুর শো দেখার জন্য ইউটিউবে দেখে নেবেন। আর আমাদের এখানে যা শো হয়, সেই জন্য তো মানুষকে বলছি যে অরিজিনাল পিওর ব্রিড, যে কোনো ব্রিড, সে জার্মান শেপার্ড হোক, ডোবারম্যান হোক, রটউইলার হোক, তার জন্য একবার কষ্ট করে শো এর মাঠে আসতে হবে, তাহলেই দেখা যাবে কি ব্রিড, অরিজিনালিটিটা অরিজিনালিটা বোঝা যাবে। আর পিওর ব্রিড ছাড়া, অরিজিনাল ব্রিড ছাড়া কোনো শোতে অ্যালাউ হয় না। এবং শোয়ের সেটা তো অ্যালাউ হলো, এবার জেতা না জেতা হচ্ছে তার বডি অ্যানাটমির উপর অনেক ব্যাপার আছে। শুধু পার্টিসিপেট করতে গেলে পিওর ব্রিড লাগে, তারপরে হচ্ছে তার অ্যানাটমি ব্যাপার আছে, তার জেতার ব্যাপার আছে। এবার আপনি আমার বাড়িতে আগেও এসেছেন, এবারেও আমি দেখি তো আমার পুরো একটা শোকেস ভর্তি আমার প্রাইজ। সিল কাপ, হ্যাঁ ওই সিসি যেগুলো বলা হয়, সিসি আছে, বেস্ট অফ ব্রিড আছে, সব কিছু তো আমার ভর্তি হয়ে গেছে। এবং আমি আজকে না, আজকে আমি 2011 থেকে আমি শো করছি। আমার যারা যারা শো করে, সে ডোবারম্যান হোক, গোল্ডেন রিট্রিভার, হোয়াট এভার, যা যা ব্রিড নিয়েই যারা যা শো করে, শো এর মাঠে আমাকে সবাই চেনে। আচ্ছা আর শুধু আমার কুকুরকেও সবাই চেনে। আচ্ছা আর শুধু যে আপনি মানে কি বলে শো করছেন হয়তো 2010 থেকে বললেন, হুম। কিন্তু ব্রিডিং করছেন কবে থেকে? ব্রিডিং করছি আমি 2005 থেকে। আর আমার প্রথম কুকুর পুষছি আমি 98 সাল, প্রথম জার্মান শেপার্ড। জার্মান শেপার্ড দিয়ে শুরু। আর ডোবারম্যান এসছে 2002। ঠিক আছে, যবে থেকে ডোবারম্যান করছে তবে থেকে ডোবারম্যানই প্রথম করছে। কুকুর জার্মান শেপার্ড, র্যাম্বো নাম ছিল আমার, আচ্ছা ঠিক আছে। আর তারপরেই হচ্ছে ডোবারম্যান, তার নাম ছিল রকি। তারপরে মানে এই কাইজার, আগে আমার কাইজার ছিল, আচ্ছা। তার নাম হিসাবেই এর নাম এবারে কাইজার, কাইজার কি ডোবারম্যান? ডোবারম্যান। ওকে ঠিক আছে। আর এখন তো আপনি গোল্ডেনও করছেন, এই তো সামনে বসে, এই যে একটা, আরো একটা আরেকটা আছে, আছে ভেতরে, হ্যাঁ এই যে আরেকটা আছে, এই যে দুখানা আছে। ঠিক আছে, এর বাচ্চা আমি দেখিয়েছি, এদের হ্যাঁ, তো এই যে এই ফিমেলটার দাদু হচ্ছে 2022-23 গোল্ডেন অফ দ্য ইয়ার। তো আমি মুখে বলছি না, এগুলো হ্যাঁ। প্রুফ, যা শোয়ের মাঠে যারা যারা যায় তারও প্রুফ, এবং ডকুমেন্টেড এটা আছে। একদম নাম দিয়েছে, সার্চ করলে ইন্টারনেট তার রেজাল্ট বলবে, একদম। ওই ভুলভাল যে বললে হবে না। একদম ঠিক আছে। এর মনে হয় বাচ্চা আমি দেখিয়েছি নাকি? এই বাচ্চা, ওর বাচ্চা দেখি, ওর বাচ্চা ওরই দেখিয়েছি, বাচ্চা হচ্ছে এর বাচ্চা এর বাচ্চা ওর বাচ্চা আমি দেখিয়েছি, এর লিটার আমি দেখিয়েছি। এর বাচ্চা হচ্ছে, হ্যাঁ আগামী দিনে এরও বাচ্চা দেখতে পাওয়া যাবে। হ্যাঁ আগামী এর ব্রিডিং আমি করাবো। এটা হচ্ছে বাবার পেপার, হুম আমার কাছে এখন ফটোকপি আছে। বাকি যে পেপার নেবে তার কাছে তো তার ডকুমেন্ট মানে বাবা মার পেপার দিয়ে তো বাচ্চার পেপার হয়, হ্যাঁ। এবং সেই নথিপত্রগুলো ওর মধ্যেই থাকবে। এটা আপনাকে বলেছি লেক্স লুথার ডুপন্ট, লেক্স লুথার, ন্যানোস লেক্স লুথার্সের নাতি, এর বাবা মানে বাচ্চার বাবাই দেখুন, ন্যানোস লেক্স লুথার, লিজেন্ডারি ডগ, হুম ঠিক আছে। তার ছেলে হচ্ছে
অ্যামন্ডিস মারওয়ান আল সাকিব, হুম ঠিক আছে। তার ছেলে হচ্ছে এবারে লিটারের বাবা, হুম নাম লেখা আছে মেমোরি কার্ড, হুম মাইক্রোচিপ কার্ড। মাইক্রোচিপ কার্ড। এটা হচ্ছে বাবার মায়ের দিকের ইয়ে ফ্যান্ডোলা, হুম ঠিক আছে। তার বলেছিলাম যে মায়ের মানে বাবার ঠাকুর মায়ের দিকের দাদু হচ্ছে ফেডেলের লিপকট, এ দেখুন Ripcord। লেজেন্ডারি এক ডগ, 2017 আমেরিকায় বেস্ট সায়ার এবং বেস্ট ডোবারম্যান অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ এবং প্রত্যেকটা দেখুন আমেরিকান AMCH লেখা আছে, হ্যাঁ ঠিক আছে। এখানে তার ইয়ে হচ্ছে অ্যাস্টনিক টিফিল ট্রেড, হ্যাঁ এটাও একটা লিজেন্ডারি ডগ। হুম। এইসব লাইনগুলো আপনি এর মধ্যে পাবেন। ওয়ার্ল্ডের বেস্ট তাবর উইনিং ব্লাড লাইন এর মধ্যে আপনি অ্যাভেলেবিলিটি পাবেন। এবং প্রত্যেকটা পেপারের দেখুন অরিজিনালিটি বোঝার জন্য কেউ কাউকে আপনাকে কালার জেরক্স করেও দেখাতে পারে। এখানে দেখুন হলোগ্রাম দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটার হলোগ্রাম থাকে, এটা আপনার কখনো জাল করতে পারবেন না। একদম। যেমন আমাদের আধার কার্ডে যেমন ওই আপনার স্ক্যানার কোডটার মধ্যে হ্যাঁ। সবকিছু থাকে, এটা কিনে হলোগ্রামে সবকিছু থাকে। এটা একমাত্র জাল করার, যাতে জাল না হয় সেটাই হচ্ছে তার প্রমাণ। আমার কাছ থেকে পাপি নিতে হবে না, যে কোনো ভালো ব্রিডারের কাছ থেকে পাপি নিন। তিনটে জিনিস মাথায় রাখবেন, এক হচ্ছে পেপার দেখে নিন, সেকেন্ড হচ্ছে বাবা মা, যদি বাবা না সম্ভব হয় মা অবশ্যই দেখে নিন। এমন না যে আপনি পয়সা দিচ্ছেন আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দিল, এটা আপনার কোনো মানে জোম্যাটো বা সুইগি নয় যে আপনার ফুড আসবে, ঠিক আছে। আপনি যতটা ফটো দেখে পারবেন 80% 100% আপনি বুঝতে পারবেন, আরো ফিজিক্যালি নিজে এসে দেখবেন। মা বাবা দেখে নিন, বাবা না সম্ভব হয় মা দেখে বাচ্চা নিন, রিনয়েল মানে রেপুটেড ব্রিডারের কাছ থেকে বাচ্চা নিন, এবং অবভিয়াসলি পেপার সমেত বাচ্চা নিন। এটাই হচ্ছে কাস্টমারকে বলার আছে। আর সেকেন্ড হচ্ছে কোনো ইউরোপিয়ান আমেরিকানের চক্করে পড়বেন, আপনার যে কি ক্রাইটেরিয়া সেটা আপনি মেনশন করবেন, মানে সেটাকে আপনাকে নিজের মতো নিজেকে ডিসাইড করতে হবে। একটাই কথা মনে জানবেন, ডোবারম্যান মানেই হচ্ছে হাইলি বোনস ডেন্সিটি, বিগ হেড অ্যান্ড মাস্কুলার বডি, এবং ব্রিড স্ট্যান্ডার্ড তাই বলছে, ঠিক আছে। তার জন্য ইউরোপিয়ান আর আমেরিকান হওয়ার দরকার নেই। কেউ যদি আপনাকে ইউরোপিয়ান আর আমেরিকান বলে, বাকি যেগুলো আপনারা দেখেন 10, 12, 15 হাজার টাকা টিংটিকে উপর কোনো কোনো কান্ট্রি না, ওটা বেঙ্গল কান্ট্রি, ঠিক আছে। মানে বাংলা কার ডোবারম্যান বলা যায়। হ্যাঁ মানে সেটা শুধু ডোবারম্যান না, যে যে কোনো কোনো breed। হ্যাঁ। দেখবেন জার্মান সেভার্ড একরকম, আপনি ওই 10-12 হাজার টাকা জার্মান সেভার্ড হাত থেকে নিচ্ছেন শিয়ালের বাচ্চার মতো দেখতে, ঠিক আছে। তো এবার আপনি যদি একটা সাইবেরিয়ান হাস্কি নিচ্ছেন, আপনি 25-22 হাজার টাকায়, বর্তমান সাইবেরিয়ান হাস্কির দাম 50-60 হাজার টাকা, নিচ্ছেন, দেখবেন আপনাকে দেখতে পিসের ডগের মতন বা লাগবে। হ্যাঁ। গোল্ডেনের একটিভেটকে দেখে তো আরো খারাপ লাগবে, গোল্ডেনের লোম নেই, তাই বলি। আর বাকি রইলো ইউরোপিয়ান আমেরিকান, মানুষ কোনোটা বোঝে না, মানুষ বোঝে হাই ডেন্সিটি মাস্কুলার বডি, হেভি হেড, হ্যাঁ ঠিক আছে। তার জন্য ইউরোপিয়ান আমেরিকান হওয়ার দরকার নেই, ঠিক আছে। আপনার কি ক্রাইটেরিয়া সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে, তারপরে ব্রিড নিতে হবে। আচ্ছা আরেকটা জিনিস একটু জানতে চাইবো, ডোবারম্যানকে সোশ্যালাইজ করার উপায়টা কি? মানে আমি সবচেয়ে উপায় আপনার মানুষ নিজেরা, ডোবারম্যান বলে আলাদা কিছু নয়। বাড়িতে যেমন একটা বাচ্চা, মানুষের বাচ্চা যেমন থাকে ছোটবেলা থেকে, তাকে আমরা সোশ্যালিজম করি, সেমনি কুকুরকেও তাই করবেন। এবং যখন আপনি সোশ্যাল করবেন, ওকে একটা কোনো কমেন্ট করুন, একবার করবেন শুনবে না, দুবার করবে শুনবে, তিনবার করবে তারপরে শুনবে, তারপর আপনাকে ট্রিট দিয়ে দেবেন, উপহার। এইভাবেই এটাকে সোশ্যাল। বাকি তো আমার কাছ থেকে যারা যারা পাবি না, তাকে আমি সব রকম এটুকু সাপোর্ট করি। একদম। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি, লোকেশন এগুলো কি জানতে চাইবো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9088516796, এটা হচ্ছে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ। 7003805808, এটা হচ্ছে অনলি কলিং। আর আমার লোকেশন হচ্ছে হুগলি চুচুড়ো, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। যদি আপনি কেউ হাওড়ার দিক থেকে আসে, মানে যে কোনো ব্যান্ডেল বা বর্ধমান লোকাল ধরলে আপনি আপনি নেমে পড়বেন হুগলি স্টেশন, ওখান থেকে অটো বা টোটোতে 5 থেকে 7 মিনিট। ডেলিভারি আমার অল ওভার ইন্ডিয়া, আগেও বাচ্চা গেছে, এবারেও বাচ্চা যাচ্ছে। আচ্ছা। এবার আমার 6খানা বাচ্চা, 4টেই বাচ্চা আমার বাইরে যাচ্ছে। আচ্ছা। যেমন আমার মহারাষ্ট্রে একটা বাচ্চা যাচ্ছে, আমার জামশেদপুরে যাচ্ছে, আপনার ইয়েতে যাচ্ছে, আপনার ঝাড়খণ্ডে বাচ্চা যাচ্ছে। আচ্ছা। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আপনার বহরমপুরে বাচ্চা যাচ্ছে, সব জায়গায় বাচ্চা যাচ্ছে। এবার যেটা বাচ্চাদের ট্রান্সপোর্ট, সেটাকে কাস্টমারকে নিজেকে অ্যাভেলেবল করতে হবে। আচ্ছা, আর লোকালের মধ্যে হলে? লোকালের মধ্যে হলে আপনার মোটামুটি ওই 60-50 কিলোমিটার আমি দিয়ে দিই।